আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গতকাল ২৬শে মার্চ আমাদের জাতীয় স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনেই তৎকালীন পাকিস্তানি শাসন গোষ্ঠী আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এক অসম যুদ্ধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে লাখো শহীদ ও যুদ্ধাহত শহীদদের অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র লাভ করি, যেটি আজকের বাংলাদেশ। আমি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অকুতোভয় সৈনিকদের প্রতি এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। দর্শক, যুদ্ধ কোনো সমাধান নয়, আবার যুদ্ধ হতে পারে একমাত্র শেষ এবং চূড়ান্ত অবলম্বন। সেই যুদ্ধ যদি হয় আধিপত্যবাদের ফলশ্রুতি, তবে তা অবশ্যই অগ্রহণযোগ্য এবং পরিত্যাজ্য। ইরানে চলছে যুদ্ধের নামে আধিপত্যবাদীদের আগ্রাসন। সেই আগ্রাসনে বলি হচ্ছে ইরানের সাধারণ জনগণ। অবশ্য ইরানিরা লড়ে যাচ্ছে সমান তালে, কারণ এই যুদ্ধ তাদের কাছে বাঁচা মারার লড়াই, তাদের কাছে আত্মরক্ষার লড়াই। তারা জানে এই যুদ্ধে পরাজয়ের কোনো সুযোগ নেই, তাদেরকে জিততেই হবে। ইরানিরা যোদ্ধার জাতি, তারা দেশপ্রেমিক। যুদ্ধে শহীদ হওয়ার মাধ্যমে তারা যুদ্ধে শহীদ হওয়াকে ইবাদত মনে করে। অন্যদিকে দখলদার ও অবৈধ রাষ্ট্র যেটি মধ্যপ্রাচ্যে গড়ে উঠেছে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে, এবং সাম্রাজ্যবাদী যে আমেরিকা, তারা সাইরেনের শব্দ শুনলেই তাদের দম বন্ধ হয়ে যায়। এই হলো পার্থক্য। ইরানিরা তাদের যুদ্ধকে ইবাদত মনে করলেও আধিপত্যবাদীদের কাছে এই যুদ্ধ কেবলই দুনিয়ার এক মহা প্রাপ্তি ছাড়া আর কিছুই নয়। ইরানিরা লড়ছে জলে, স্থলে এবং আকাশে। এরই মধ্যে ইরানিরা ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার বোমা মেরে ইসরায়েলকে ঝাঁঝরা করে দিয়েছে। ইসরায়েলের বুকে কাঁপন ধরে গেছে। ইরানের উপর ব্যাপক বোমাবর্ষণ এবং হামলা হচ্ছে। এরই মধ্যে ইরানের প্রায় সহস্রাধিক মানুষ শহীদ হয়েছে। কিন্তু ইরান দমে যায়নি। দখলদার, জায়ানবাদী, অবৈধ রাষ্ট্রটি থেকে আরব তাবেদার রাষ্ট্রগুলি কেউই রেহাই পাচ্ছে না ইরানের প্রতিশোধের আগুন থেকে। কারণ এই তাবেদার রাষ্ট্রগুলি সাম্রাজ্যবাদী আমেরিকা এবং ইসরায়েলকে তাদের ভূমিতে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ দিয়েছে এবং নিজেদের ভূখণ্ড ব্যবহারের মাধ্যমে নিরীহ ইরানিদের হত্যায় সহযোগিতা করছে। ইরান শুধু মিসাইল আর ক্লাস্টার বোমাই খেলছে না, তারা খেলছে এক অন্য খেলা। তারা খেলছে বুদ্ধিতে, তারা খেলছে কৌশলে। সেই কৌশলের অংশ হিসাবে তারা যুদ্ধের পরপরই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে যত তেল রপ্তানি হয় তার ২০ ভাগ এই হরমুজ প্রণালী দিয়েই রপ্তানি হয়। এটি বিশ্বের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এর মাধ্যমে তারা আমেরিকার টুটি চেপে ধরেছে। এ এক দারুণ কৌশল। বুড়ো হাবড়া ট্রাম্পকে এক অন্য বেকায়দায় ফেলে দিয়েছে ইরান। সারা বিশ্বে তেলের সংকট তৈরি হয়েছে, যার দায় যাচ্ছে বুড়ো হাবড়া ট্রাম্পের ঘাড়ে। ফলে বাধ্য হয়ে ট্রাম্প বাবু ইরানের উপর যে আরোপিত তেল বিক্রির নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। একদিকে বৈশ্বিক চাপ, অন্যদিকে আমেরিকার অভ্যন্তরীণ চাপ। আমেরিকার মধ্যেও তেলের পাম্পগুলোতে তেলের দাম বেড়ে গেছে। ফলে সেখানকার জনগণ যুদ্ধের বিরুদ্ধে ফুঁসে উঠছে, ট্রাম্পের বিরুদ্ধে ফুঁসে উঠছে এবং বিভিন্ন বিক্ষোভ দেখা যাচ্ছে তাদের মধ্যে। এর ফলে বুড়ো ট্রাম্প যুদ্ধ থেকে বের হওয়ার নানা পথ খুঁজছে। তারা যুদ্ধ থেকে বের হওয়ার জন্য এক কৌশলের আশ্রয় নিয়েছে। শান্তি প্রস্তাব নামে ১৫টি প্রস্তাব ইরানের উদ্দেশ্যে দিয়েছে বুড়ো হাবড়া ট্রাম্প। এই শান্তি প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হলো, অবশ্যই ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে বের হয়ে আসতে হবে এবং চিরতরে এগুলো বন্ধ করে দিতে হবে। ২ নম্বর, হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করে দিতে হবে এবং তাদের যে পারমাণবিক শক্তি অর্জনের আকাঙ্ক্ষা সেটিকে চিরতরে মুছে ফেলতে হবে তাদের মন থেকে। এগুলো উল্লেখযোগ্য। এগুলো করলে ট্রাম্প বাবু যুদ্ধ বন্ধ করবেন এরকম প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইরান এসব শর্ত এবং শান্তি প্রস্তাবকে বিজ্ঞানগুলি দেখেছে। তারা বলেছে যে আমেরিকার সাথে আমাদের এসব নিয়ে কোনো আলোচনা হয়নি এবং তারা উল্টো ৫টি শর্ত দিয়ে যুদ্ধ বন্ধের জন্য, যুদ্ধবিরতির জন্য ৫টি শর্ত আরোপ করেছে আমেরিকার প্রতি। ১, ইরানের উপর আরোপিত অবৈধ এবং জুলুমের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের মাধ্যমে
ইরানিদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকাকে অবশ্যই। 2, হরমুজ প্রণালী ইরানিদের নিয়ন্ত্রণেই থাকবে এবং সে ব্যাপারে কঠোর বিধিমালা তৈরি করতে হবে। 3, মধ্যপ্রাচ্যে আমেরিকার যেসব সামরিক ঘাঁটি আছে সেগুলো চিরতরে বন্ধ করতে হবে এবং গুটিয়ে নিতে হবে। শেষেরটি হলো ভবিষ্যতে আর যেন ইরানের উপর আক্রমণ না হয় তার গ্যারান্টি দিতে হবে, অন্যথায় তারা যুদ্ধ চালিয়ে যাবে, তারা শেষ পর্যন্ত লড়বে। ট্রাম্প বাবু তো চরম বেকায়দায়। এছাড়া ইরান আমেরিকার ডলারের আধিপত্য কমানোর জন্য তেল আমদানিকারক দেশগুলোর উদ্দেশ্যে বলেছে যে সকল দেশ ডলার নয় বরং চাইনিজ মুদ্রা ইয়ানের মাধ্যমে তেল রপ্তানি করবে তাদের জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে চলাচল করবে। এটি আরেক খেলা, এক অন্য লেভেলের খেলা। আবার শান্তি প্রস্তাবের পাশাপাশি অন্যদিকে আবার বুড়ো হাবড়া ট্রাম্প হুমকি দিয়ে যাচ্ছে যে তারা ইরানে স্থল অভিযানে নামবে এবং সেজন্য তারা তাদের প্রায় 7,000 সৈন্যকে প্রস্তুত করেছে, তারা ইতোমধ্যে রওনা হয়ে গেছে। এইসব আলোচনা এবং তর্ক বিতর্কের মধ্যেই ইরান তার খেলা চালিয়ে যাচ্ছে। ইরান এবং তার মিত্ররা গতকালই ইরাক এবং ইসরায়েলি ভূখণ্ডে 23 বারের মতো আক্রমণ চালায়, মিসাইল হামলা করে। ফলে দিশেহারা ইসরায়েলের জনগণ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী পাতি নেতা। এদিকে ইরানে ব্যাপক হামলার মুখে যুক্তরাষ্ট্র তার দেশের সকল নাগরিককে দেশে ফেরার জন্য জরুরি আহ্বান জানিয়েছে। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, যেটি পৃথিবীর মধ্যে সেরা বলা হয়, ইরানের উপর্যুপরি হামলায় সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্ষমতা কমে এসেছে বলেই বিভিন্ন গণমাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে। পাতি নেতা খুবই বেকায়দায় পড়ে গেছে, তারা এখন নিজেদেরকে রক্ষা করতে পারছে না। অর্থাৎ বলা যায় ইরানের কৌশলী চালে বুড়ো হাবড়া ট্রাম্প এবং পাতি নেতা খুবই মাইনকা চিপার মধ্যে পড়েছে। দর্শক, মাইনকা চিপার গল্প আপনারা কতজন জানেন আমি জানি না, তবে আমি এই গল্পটি শুনেছি, অন্য একদিন বলবো। ইরান বুঝে গেছে যে এই যুদ্ধ এবং এই যুদ্ধ চালিয়ে যাওয়া এবং এই যুদ্ধে বিজয় লাভ করার কোনো বিকল্প তাদের সামনে নেই, তাই তারা প্রতিজ্ঞাবদ্ধ এই যুদ্ধ তারা চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় তাদেরই হবে। এদিকে বুড়ো হাবড়া ট্রাম্পের গতকালের একটি ঘোষণা শুনে আসলে হাসবো নাকি কাঁদবো ভেবে পাচ্ছি না। আসলে ট্রাম্প তো এক আনপ্রেডিক্টেবল চরিত্র, সে কখন কি বলে সে হয়তো নিজেও জানে না, নিজেও বোঝে না। সে দাবি করছে যে ইরানি কর্তৃপক্ষ তাদেরকে প্রস্তাব করেছে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার। খুবই কৌতুককর এক দাবি তার। তিনি আবার সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন, তিনি বলেছেন যে না, আমি এই প্রস্তাবে রাজি নই। ট্রাম্প বাবু শান্তি প্রস্তাবের মাঝে ইরানে স্থল আক্রমণের যে প্রস্তুতি নিচ্ছে সেই খবরের প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানের ভূখণ্ডে ঢোকার চেষ্টা করলে আমেরিকার বা আধিপত্যবাদীদের কোনো সৈন্যকে ফেরত যেতে দেওয়া হবে না। এটি আমাদের অস্তিত্বের লড়াই, এটি আমাদের বাঁচা মরার লড়াই, আমরা মরব কিন্তু পরাজিত হব না। কথা ফাইনাল, খেলাও ফাইনাল এবং তারা সমান তালেই খেলছে। আধিপত্যবাদী এবং জায়ানবাদীরা ভেবেছিল যে ইরানের রেজিমকে ভেঙে দিলেই তাদের জয় নিশ্চিত হবে, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি ইরানের রেজিম কয় স্তরে সাজানো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যার পর তারা নতুন আয়াতুল্লাহ বা নেতা নিয়োগ করেছে, তাদের সামরিক প্রধানকে হত্যার পর নতুন করে তারা নিয়োগ দিয়েছে, একটার পর একটা তারা নিয়োগ দিচ্ছে। সুতরাং আমেরিকা বুঝে গেছে যে রেজিম পরিবর্তনের মাধ্যমে সেই দেশের শাসন ক্ষমতার পরিবর্তন করা সম্ভব নয়। ফলে ট্রাম্পের মাথা প্রায় পাগল হবার জোগাড়। এবং এ থেকে বলা যায় যে তাদের যে প্রাথমিক লক্ষ্য ছিল সেখানে তারা ব্যর্থ হয়েছে, প্রাথমিকভাবে এই যুদ্ধে তারা পরাজিত হয়েছে। ইরানিদের যুদ্ধের তীব্রতা এবং যুদ্ধে নানামুখী কৌশল দেখে এটা অনুমান করাই যায় যে ইরানের মতো একটি দেশে আকাশপথেই হোক অথবা স্থলপথেই হোক, যে অভিযানই হোক, সেই অভিযানে সফল হওয়া সহজ কথা নয়। এই অভিযান বা এই যুদ্ধ আমেরিকা ইসরায়েল শুরু করলেও এই যুদ্ধের শেষ যে ইরান করবে সেটা বলা যায়, এবং চূড়ান্ত খেলায় ইরানই যে বিজয়ী হবে সেটি বলা যায়, কারণ তাদের এটি ন্যায়ের যুদ্ধ, আত্মরক্ষার যুদ্ধ। এই যুদ্ধ তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটি এক জুলুম। সেই জুলুমের বিরুদ্ধে ইরানি দেশপ্রেমিক জনগণের যে প্রবল প্রতিরোধ, সেই প্রতিরোধের কাছে হেরে যাবে আধিপত্যবাদী
আমেরিকা এবং ইসরায়েল। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।